নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যাবে। তা প্রথমেই বলি, তুলা রাশির লগ্নেশ হচ্ছে শুক্র। তা সেই শুক্র চতুর্থ স্থানে ট্রানজিট করছে 2 ডিসেম্বর 2024 থেকে। তা এই ট্রানজিটের ফলে তুলা রাশির জাতক জাতিকারা প্রচণ্ড হ্যাপি এবং মানসিক শান্তির একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তাছাড়াও আপনাদের বাড়িতে এই সময় একটা এনজয়মেন্টের একটা রিলেটিভসরা আসবে এবং আপনারা ঘুরতে যেতে পারেন। এই সময় একটা পজিটিভ একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং বাড়িতে একটা আনন্দের পরিবেশ তৈরি হবে এই শুক্র আপনাদের চতুর্থ স্থানে আসায়। পঞ্চম স্থানে শনি বসে আছে, এর ফলে যারা তুলা রাশির জাতক জাতিকারা এডুকেশনের জন্য এই সময় একটু হলেও নেগেটিভ বা আপনাদের যেরকম এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে না। আপনাদের রোগ ঋণ শত্রু 6th হাউসে রাহু বসে আছে এবং এই রাহু বসে থাকায় লাস্ট 1 বছর ধরে আপনাদের রোগ ঋণ শত্রু থেকে জয়ী করছে। আপনারা রোগ ঋণ শত্রু থেকে বিজয় প্রাপ্ত হচ্ছেন। এই লাস্ট 1.5 বছর ধরে হবেন, তার মধ্যে 1 বছর টাইম হয়েছে যে রাহু আপনাদের ষষ্ঠ স্থানে বসে আপনাদের এই সমস্যাগুলো থেকে বাঁচাচ্ছে। সপ্তম স্থানে, যেহেতু অষ্টম স্থানে বৃহস্পতি বসে বক্রী হয়ে আছে, আপনাদের ষষ্ঠম স্থানের রেজাল্ট দিচ্ছে। তাই এই সপ্তম স্থানের রেজাল্ট দেওয়াতে আপনাদের ম্যারেজ লাইফ বা এই একটা পজিটিভ চেঞ্জেস আসছে, বা যাদের রিলেশনে অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছিল সেখান থেকে আস্তে আস্তে রিলিফ পেতে শুরু করবেন। আপনাদের 7th হাউসের লর্ড মঙ্গল 10th হাউসে গিয়ে বসে আছে, কর্মস্থানে গিয়ে বসে আছে এবং সেখানে গিয়ে নিচস্থ হয়ে গেছে। এর ফলে আপনাদের কর্মস্থানে কিছুটা হলেও এই সময় গ্রোথ কমবে, বিজনেস একটু হলেও ডাউন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেসে নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, কারণ বিজনেসের জন্য টাইমটা এখন নেগেটিভ। 7ই ডিসেম্বর থেকে মঙ্গল বক্রী হচ্ছে এবং এই বক্রীর ফলে হয়ে যাওয়ার ফল আপনাদের কিছুটা হলেও বিজনেসে মুভ অন করতে থাকবে। যতটা লস হয়েছিল বা কাজ বাজ একদম আপনাদের বন্ধ হয়ে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে রিকভারি হতে থাকবে এই ডিসেম্বর মাস থেকে। আপনাদের তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের ধনস্থানের লর্ডও মঙ্গল এবং সপ্তম স্থানের লর্ডও মঙ্গল, সেই মঙ্গল আপনাদের কর্মস্থানে গিয়ে বসে আছে। এর ফলে আপনাদের আর্থিক দিক থেকেও খরচা এই মাসে একটু বেড়ে যাবে। আর্থিক দিকটা চেষ্টা করবেন যতটা পারেন খরচা কমানোর, কারণ মঙ্গল এখনো কর্কট রাশিতে থাকবে অনেক দিন। এর ফলে আগামী 2-3 মাস আরো আপনাদের জন্য কর্মস্থানের জন্য একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হবে। যদিও বা এই মাসে বক্রী হচ্ছে বলে কিছুটাও ঠিক হতে থাকবে, বাট যখন আবার মার্গী হবে মঙ্গল, তখন আবার আপনাদের কর্মস্থানের জায়গাটা কি ডাউন হতে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের কেতু এখন দ্বাদশ ঘরে বসে আছে। এই সময় আপনারা ভ্রমণ করতে যেতে পারেন। তা ভ্রমণ করতে যাওয়ার জন্য যে ডেটটা সব থেকে ভালো সেটা হচ্ছে 22 তারিখ 23 তারিখ। এই ডেটটা অত্যাধিক শুভ ডেট। এছাড়া প্রত্যেক মাসে কিছু নেগেটিভ ডেট আছে যেগুলোতে আপনারা ঝগড়া অশান্তি এবং আর্থিক দিকে লস বা খরচা এই সব থেকে একটু হলেও সাবধানে থাকবেন। যে ডেটগুলো আছে সেই ডেটগুলো হচ্ছে 9 তারিখ 10 তারিখ 13 14 আর হচ্ছে 23 24। এই ডেটগুলোতে সাবধানে থাকার চেষ্টা করবেন। প্রত্যেক 30 দিনের মধ্যে, প্রত্যেক মাসে 30 দিন হয়, তা সেই 30 দিনের মধ্যে 7 দিন কি 6-7 দিন যায় নেগেটিভ। তো সেই নেগেটিভ ডেটগুলোর মধ্যেই ডেট হচ্ছে 9 তারিখ 10 তারিখ। এই দিন ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন। আপনার যে বিজনেস পার্টনার হোক বা আপনার বাড়ির লোকজনদের থেকে
কিছুটা হলেও ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন এবং আপনার হেলথের জন্য খেয়াল নেবেন। এই সময় ঠান্ডা সময়, সেখানেও আপনারা কিছুটা হলেও খেয়াল রাখবেন। 13 তারিখ 14 তারিখ আর 23 তারিখ 24 তারিখ এই দুদিন চেষ্টা করবেন কোনো ভ্রমণে গেলে তীর্থস্থানে যেতে পারেন বা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এই দুদিন, কারণ আর্থিক দিক থেকে কিছুটা হলেও লস হবে বা খরচা বেড়ে যাবে এই 23-24 তারিখ। তা এটাই তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের প্রেডিকশন। যারা বিবাহের চেষ্টা করছেন তারা ফেব্রুয়ারি মাসের 4 তারিখের আগে বিবাহের জন্য প্রিপারেশন নিন, এর মধ্যে বিয়ে হয়ে যাবে। এবং যারা এই টাইমের মধ্যে যদি বিবাহের জন্য যোগ তৈরি না হয় বা বিয়ে না ডেট ফিক্সড করতে পারেন, তাহলে মে মাসের পরে আবার বিয়ের যোগ আপনাদের জন্য আসবে। বাট ফেব্রুয়ারি 4 তারিখের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রবল বিবাহের যোগ আছে। আর নতুন করে কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন না এই সময়, স্পেশালি ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের বাড়িতে এনজয়মেন্ট করার বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বেস্ট টাইম, আর ম্যারেজ লাইফের জন্য বেস্ট টাইম। কর্মস্থানের জন্য একটু হলেও আপনাদের টেনশন থাকবে, সেটা ডিসেম্বর মাস পর্যন্ত একটু ওয়েট করে জানুয়ারি থেকে আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। কিন্তু 3 মাস এখন আপাতত কর্মস্থানের একটু সিচুয়েশনটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে তুলা রাশির জাতক জাতিক বা তুলা লগ্নের জাতক জাতিকারা। তাই এটাই তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন। অ্যাস্ট্রোপিতম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।